এই জলন্দীপ বুড়ি, এই জলন্দীপ বুড়ি, এই আতখাসি, এই সাইকো বুড়ি, এই হাফ ম্যাড, এই পুরুষ চাটা বেটা, সবাই বুড়ো। ও সাইকো বুড়ি, ও সাইকো বুড়ো, ও আদামরা, ও 40 বছরের বুড়ো, 70 বছরের বুড়ো, মানে দেখ কচ্ছি টালসের বাবা, দেখো 18 বছরের একদম বাবা রে বাবা, সব কিছুতেই তোর কষ্ট। কালকে সীমার ক্যামেরায় আসেনি না সন্দীপ? ওদের তুই একসাথে দেখিস নি, অমনি তোর চুলকানি আরাম হয়ে গেল, তো জায়গার চুলকানি আরাম হয়ে গেল। মানে সন্দীপ যদি দার্শনিক কথাবার্তা বলে তাতেও তোর সারগান ফেটে যায়, আবার যদি নাও বলে তাতেও তোর সারগান ফেটে যায়। মানে কিসে সন্তুষ্ট? হ্যাঁ কিসে কিসে বল, বলে দে না, বল কোন পুরুষে আসক্ত? রণদীপ্ত বাবুর আন্টু শান্টু বান্টুতে? জানো আর মেয়ে ছেলে এমনি গিরি করা তোমার ছুটিয়ে দেবো। আয়া বলেছে, ঠিক বলেছে। মানে সন্দীপ যদি একটা ভালো কথা বলে সেটাও এরা নিতে পারে না। মানে এরা এতটা নেগেটিভ, সে সংসারে বলো আর এই ওয়াইটিতে বলো, এরা কারো ভালোটা নিতে পারে না। কেন বলছে দেখা যাক না। সে যদি মনেই করে যে না, যে আগামী দিন যা হবে যদি সেটা সন্দীপের জন্য যদি কষ্টের হয়, সেটা যদি অন্যের ভালো হয়, তা ও বলছে তো তোর কোথায় ফাটছে রে, মানে তোরা আর কন্টেন্ট পাবি না, এটাই হচ্ছে তোদের কষ্ট। যেমন ও যে লিকেজ বালি, ও কিন্তু চায় না বাচ্চা মায়ের কাছে যাক, কারণ তাহলে তোর কন্টেন্ট হারা হয়ে যাবে, তাহলে তো সন্দীপকেও চাটন দিতে পারবে না। ও তো আবার সন্দীপের বাবা, এদের দুজনের আন্টুতে আসক্ত। ঠিক জ্বলন বুড়ি, আমি দেখেছি যে কটা ক্যাতাপুরানিকে সাপোর্ট করছে প্রত্যেকটা সন্দীপের উপর লালা ঝরে। আর তোর যে লালা ঝরে, সেই লালা যে সারা ঠোঁট ভিজিয়ে দিস সেটা পরিষ্কার। ওই লালা দিয়ে ঠোঁট ভেজাতে গিয়েই সন্দীপের বাবা তোর এই হেক্সি হিলটা দেখে নিয়েছে, তারপরেই তোর বাবা সে ঠোঁটচাটা বেড়ে গেল রে। আদিক্ষেতা অসভ্য কুলাঙ্গার। কাল সন্দীপ ছিল বাড়িতে যে সীমার ক্যামেরায় আসবে, নাকি একসাথে দেখতে পাসনি বলে মানে তোর হেক্স মেটেনি? হাড়ে বজ্জাত। ঠিক দিয়েছে একদম সন্দীপের বাবা, তোকে ঠিক বুঝেছে যে তুই একটা আয়ার মতনই লাগে তোকে। টিচার ড্যাশ করছে, চলো বন্ধুরা মেন করছে সাইকো বুড়ি। ও আবার অন্যকে বলে, তুই যে সাইকো পুরো বোঝা যায়, একটা সাইকো প্যাক। তোর রান্না বান্না চলন বলন, তোর ছেলেটাও তোর মতন হয়েছে। সব কটা জীবের রোগ আছে। এই জলন্দীপ বুড়ি চরিত্রের চচ্চড়ি। সন্দীপ 40 বছরের বুড়ো, সন্দীপের বাবা 70 বছরের বুদ্ধা, আর সীমা তো খিস্তি বুড়ি, আর তুই কচি তালশাস, আর তোর ছেলে জোয়ান মরদ, আর সবাই দুনিয়ার বুড়ো বুদ্ধা বুদ্ধি, তাই না? মাগি শোন, মুখ খোলাবি না। তুই যে কি, তোর আসল পরিচয় কি, সেটা সন্দীপের বাবা আজকে ক্লিয়ার করে দিল, আর সেইটাই তুই জানতে পারে আজকে এইরকম খেপে গেছিস। মানে তোর ওই সন্দীপের বাবার আয়া শুনে তোর বরের কথা মনে পড়ে গেছে না? বর ফোন করছে বা বরকে আমি ফোন করব। সত্যি কোথায় থাকিস? রাজধানীতে তুই যে থাকা অনুপযুক্ত, যোগ্যতা অর্জন করিসনি, সেটা তোর বাচনভঙ্গি, তোর বক্তব্যই শুনে বোঝা যায়। মানে তোমাকে আগা পাঁচতলা না পেয়ে দেবো, যদিও মুখের ভাষায়, কোনো রকম ভায়োলেন্স না। তুই কি বলছিস? ওই 70 বছরের বুড়োর পিছনে তোর লক্কা জিভ দিয়ে সবসময় ঠোঁটটা চেটে প্রকাশ করবি যে ওই বুড়োর দিকে আমার নজর। 40 বছরের আর একটা বুড়ো মানে সন্দীপ, হ্যাঁ, তার আন্টুর দিকে নজর। তারপরে তোর রুচির কথা আর বলিস না, আদামড়ি আতখাসি। তুই টিচার হলে কেউ পরকিয়াকে সাপোর্ট করতো না, আর পরকিয়া যার সাথে করছে তাকে রক বা রণদীপ্ত বাবু বলতো না। মানে তোর জায়গায় চুলকানি, জায়গায় মানুষ দেখলে, তাই না? সন্দীপের বাবা আর সন্দীপ তো তোর জায়গায় চুলকানি মেটাতে পারবে না, তাই না? তাই জন্য রণদীপ্ত বাবুর একদম জায়গায় তুই চুলকে দিয়ে আসিস। আর তোর এইখানে তিল, তোর কি বুকের খাজে তিল না? তো তোর যদি বুকের খাজে তিল সেটা তুই যদি দেখাতিস, তখন যদি সন্দীপের বাবা বলতো, তাও তাকে দোষারোপ করা যেত না। তুই জায়গার তিল দেখাবি, তা সেই তিলের কথা বলবে না? কোন জায়গার তিল? এইখানে তিল। কেন মানুষের চোখে পড়ে? এত বড় জিভ দিয়ে পুরো ঠোঁটটা চাটিস, তখন ওই জিভের সাথে সাথে এই ঠোঁটের চারপাশে কি আছে মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, আর সেটা করানোর জন্য তুই বলিস। তুই আগে বল, তুই ঠোঁটটা জিভ দিয়ে কেন এত ভিজিয়ে রাখিস? কারণ তোর শুকনো জায়গা ভেজাতে পারিনি, মুখ খারাপ তুই করিয়েছিস। তাই তুই রাজধানীতে থেকে তুই কি ছিঁড়তে পেরেছিস, আর কি ছিঁড়ে আটি বাঁধতে পেরেছিস? হ্যাঁ, মানুষকে খিস্তি মাসি বলবি? তুই হচ্ছিস সবচেয়ে রাম পাঠি বজ্জাত মেয়ে ছেলে, একটা টিচারদের কলঙ্ক তুই। ঠিক বলেছে। আয়া থাকে না ওই বাথরুম পায়খানা টিফিন কে কিরকম খাচ্ছে বাচ্চাদের, নার্সারি বাচ্চাদের করে,
সেই জায়গায় পারফেক্ট তুই, সেটা সন্দীপের বাবা বলেছে। এমনি এমনি তো বলেনি, এমনি এমনি বলেছে খুচিয়ে 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 ঘা করবি, যেটাই তুই অভ্যস্ত। তোর আবার খোঁচানো স্বভাব আছে, তোর তো প্র্যাকটিক্যালি কিছু করার ক্ষমতা নেই। তাই তাই ওদের খোঁচাবি, আর ওরা শুনবে, ওরা শুনবে। কে কাকে শিখিয়ে পড়িয়ে দিয়েছে সে আমরা জানি। সীমা তোকে জায়গায় জায়গায় দেয়, তাই সীমা হচ্ছে খিস্তি বুড়ি, আর বুড়ো হচ্ছে সন্দীপ, বুড়ো হচ্ছে সন্দীপের বাবা, বুড়ি হচ্ছে সন্দীপের মা, আর তুই হচ্ছিস কচির তালশ্বাস। মানে পুজোর ছাড় দিয়ে লিপি মেখে আগের ফটো দিয়ে কাকে উত্তেজিত করছিস, কার মধ্যে উত্তেজনা আনছিস? ওই রণদীপ্ত বাবুর। ও দেখ, ও কিন্তু খাজা গজা মাল তোর মতন, ও কিন্তু পোকা খাওয়া, বুঝেছিস? বজ্জাত মেয়ে ছেলে, ও দিল্লিতে থেকে অচপারাগাকে অপমান করলো, হারামি মেয়ে ছেলে কোথাকার। তোকে এই ভাষায় আক্রমণ করবো। অচপারাগায় ক্যাতাকুরানিও থাকে, আর ক্যাতাকুরানি যে অচপারাগায় থাকে তার থেকেও আরও অচপারাগায় বিয়ে দিয়েছে। কেন দেয়নি? তো কেন তখন দেখেনি? ক্যাতাকুরানির মা বাবা কেন দেখেনি? তোর এখন মনে হচ্ছে অচপারাগায় ওই পিসির সাথে তুই কথা বলিসনি। তুই অচপারাগাকে অপমান করলি, জলনদীপ বুড়ি। তুই দিল্লিতে থেকে অন্য লোকদের না বলে ফটো ক্যাপচার করিস, ভিডিও করিস, তোর বাক্যালাপ নেই তোর আশেপাশে লোকের সাথে। মরদ, তোর ছেলে মরদ, আর তুই মানুষকে যখন বলবি ভেবে চিনতে বলবি। বারংবার বলছি, কার ছেলের সাথে বনিবনা নেই, কার ছেলের বউ কাকে দেখিয়ে চ্যানেল গ্রো করলো, তোর কোথায় ফাটছে রে? বেবুসে কোথাকার বজ্জাত মেয়ে ছেলেগুলো সব নোংরাগুলোকে সাপোর্ট করে, আবার বড় বড় কথা বলে। ও দিল্লিতে থেকে, রাজধানীতে থেকে কি ফেলাতে পেরেছিস? শুধু ওই জিভ দিয়ে ঠোঁট চাটা ছাড়া। আজকে দিনের পর দিন কিছু ওরা বলে না, তাই তুই বলার সুযোগ পেয়েছিস। জানিস বলবে না, আজকে বলেছে, নিতেই পারছিস না। তো জায়গা জায়গা ফেটে চৌচির হয়ে রক্ত ঝরছে। তাহলে আগামী দিন তৈরি থাকবি, বলার আগে 10 বার চিন্তা করবি যে আমি যেটা বলছি সেটা কত ডজন হয়ে, কত গুণ হয়ে তোর দিকে রিটার্ন আসবে, মাথায় রাখবি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। জ্বলে পুড়ে খায়, জ্বলে পড়ে যায় জলনদীপ বুড়ি। দেখ ঠিক জায়গায় দিচ্ছে না? তুই আমি ওই এক লাইন দেখে, এক লাইন শুনে আমি আর দেখলাম না। তুই দেখবি না? তাহলে বোঝ মানুষকে যখন তুই বলিস তাদের কেমন লাগে। আজকে জায়গা মতন দিয়েছে, তোকে রাক্ষস বলেছে না? রাক্ষসী বলা উচিত ছিল, লিঙ্গে একটু ডিফারেন্ট করে ফেলেছে। একটা জল জ্যান্ত রাক্ষসী, তুই পুতনা রাক্ষসী। মানুষকে বিচার বিশ্লেষণ করতে বসিস, সমালোচনা কর বারংবার। বুড়ো বুড়ো বুড়ো, তোকে দেখে তো মনে হয় জায়গায় জায়গায় রজত জয়ন্তী। এবার কোন কোন জায়গার কথা বলছিস তুই বুঝতে পারছিস? এ খিস্তি বুড়ি, আর তুই হচ্ছিস একটা ঢেমনি বুড়ি। তুই যা ভাষায় কথা বলিস এই সন্দীপদের এগেনস্টে, তোর মুখে, তোর টিচার তোর মুখে মানায় না। তুই যে টিচার না সেটা আজকে সন্দীপের বাবা ঠিক ক্যাচ করেছে, আর ঠিক জায়গা বলেছে। আর এখানকার তিলে কি সেক্স হয়? এখানকার তিলটা কি তোর খাজের তিল যে এখানকার তিল দেখে ওর বাপ মানে তোকে এমন খেয়াল করেছে? তুই ওর বাপকে বুড়ো বলছিস, তার মানে খুব খেয়াল করেছিস যে না তোর সাথে ঠিক পড়বে না। তারপর 40 বছরের আড্ডা আমরা বলিস তুই সন্দীপকে, তাকেও খেয়াল করেছিস। নাহলে কি করে বুঝলি যে সে তোকে খেয়াল করেছে? তোর তো ভালো তো তিল এখানে, অন্য কোনো জায়গায় তিল নেই ভাগ্যিস। তাহলে তো বলতিস বাবারে নোংরা নোংরা কদর্য অসভ্য হতচ্ছাড়ি একটা জানোয়ার মেয়ে ছেলে। তো দিনের পর দিন ওই ছেলে ওদের পরিবারের ছেলেগুলোকে অ্যাটাক করছে। ও বুড়ো হোক, তোকে কি বলতে এসছে আমি বিয়ের পিড়িতে বসবো, তুমি পাত্রী খোঁজো বা তুমি বসো আমার সাথে? তোর কেন সারগান ফাটছে রে? মেয়ে ছেলে বদা বেটি। ও রিম্পাকে নিয়েও অনেক বলেছে, জুতিয়ে একদম মুখ লম্বা করে দেবো জানোয়ার মেয়ে ছেলে। ওকে বলবে তাকে বলবে, ওকে বলবে তাকে বলবে, আর ওকে বলতে গেলে আর সারগান পেটে চৌচির হয়ে যাবে। আর দামড়ি আত খাসি আয়া ঠিক বুঝেছে সন্দীপের বাবা, একদম ভীষণ একদম বিজ্ঞ মানুষ, ঠিক বুঝতে পারে তুই তুই কোন লেভেলের। ও রাজধানী থেকে ও ছিঁড়ে আঁটি বেঁধে ফালা করে দিচ্ছে। রাজধানীতে থাকিস তাই জন্য কি তুই সবাইকে এইসব নোংরা কথা বলিস না? বললে সেটা একদম তোর জন্য ছুট। সবাই বুড়ো বুড়ি, সীমা তোর থেকে অনেক ছোট। আর দামড়ি আত খাসি, তোর বয়স দেখেছিস? আর উত্তেজিত হয়ে শুধু চুল এরাম করছে, এরাম করছে, এরাম করছে, এরাম করছে। হ্যাঁ খেলা খেলা, ঠিক বলেছে। তোর এই তিলে বাবা তোর হেঁচি জায়গায় তাকিয়েছে না সন্দীপের বাবা? হেঁচি 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 মুজে ল বলে, হাই হেঁচি হ্যালো হেঁচি কেউ বলে। এখানে তিল তুই এমন করে বলছিলি মনে হচ্ছে তোর খাঁজের তিল। সেই খাঁজের তিল সন্দীপের বাবার চোখে পড়েছে। এত কটু কথা কইবি, সে দেখবে না তোকে? ও তার মানে তোর ভিডিও ওদের উদ্দেশ্য করিস, ওরা দেখবে না কই দিচ্ছিস? হ্যাঁ জানোয়ার জঘন্য অসভ্য তেঁদর মেয়ে ছেলে। ও রিম্বাকে খুব বলতো, কারণ রিম্বা একদম জায়গা মতো দেখেছিল, যা বাসনের ছিঁড়ি একদম যেমন তুই, তোর তেমন বাসনগুলো। আমার ছেলে আমার জোয়ান মরদ, তোমার জোয়ান মরদ, আর তুমি করছি তালশ্বাস। তাই তোর বয়স কত রে? এর 40, ওর 70। নিশ্চয়ই তোর 40-এর নিচে না। 70-এর নিচে আমি মেনেই নিলাম, কিন্তু 40-এর নিচে না তো। তাহলে তুই কার মতন হতে চাইছিস?
হ্যাঁ, কিষাণুর বয়সী? তুই কিষাণুর মাকে মা মা মেয়ে মেয়ে করছিস, আর সন্দীপের সাথে বিয়ে হচ্ছে, সন্দীপকে বুড়ো ভাম বলছিস। তোর বরের ফটো দেখেছি, তোর বর হচ্ছে বুড়ো ভাম, আর তুই হচ্ছিস বুড়ি ভামনি। আর তোর ছেলে তো এখনো তোর পেটে বেরই হয়নি। মানে বয়স লোকানোর জায়গা তোরা ওয়াইটিটাকে বেছে নিচ্ছিস, কি হবে? ঘাটে একটা পা বার করে রেখেছিস। তোর বয়স কত? তোর ছেলের বয়সী সন্দীপ, তোর কেন চুলকানি হয়? কেন চুলকানি হয় বল? চুলকানি হলে ইজগার্ড আছে, লাগা, ডাক্তার দেখা। বহু তো, তুই যদি আয়া ঠিকই বলছি, আয়া যদি না হয়ে থাকে তাহলে পয়সা খরচা কর। হ্যাঁ, ও বড় বড় বাটলিং বাড়ির ফুটানির গল্প এখানে করে। তোর রান্নাঘরের বাসন দেখে সবার যা ভাবা হয়ে গেছে। এবার তোর এই তিল লেগেছে, মানে অমনি সন্দীপের বাবার চরিত্র খারাপ। তুই সন্দীপের বাবার আন্টু বান্টু দেখবি, সন্দীপের আন্টু বান্টু দেখবি, তাদের বুড়ো বলবি। কেন বুড়ো বলবি? তোর তার মানে লক্ষ্য বাবার আর ছেলের দিকে। তা তোর লক্ষ্যটা খুব, উদ্দেশ্য খুব ভালো, আর ওদের উদ্দেশ্যটা খারাপ লক্ষ্য করার। শালা অপদার্থ একটা, ও বসে গেছে। ভাবিসনি না কোনোদিন বলবে? শুরু হলো চাপকে লাল করে দেবে, মুখের ভাষায় বন্ধুরা, মুখের ভাষায়। হতচ্ছাড়ি, অসভ্য। রাজধানীতে থেকে কি ফেলাচ্ছিস, কি আটি বাজিস, কি ছিটছিস? তুই অচপর আগাকে তুই কটাক্ষ করছিস? হতচ্ছাড়ি, অসভ্য, কুলাঙ্গার মহিলা। ও অচপারাগার মেয়ে। তুই যাকে পরকিয়া যে করে তাকে সাপোর্ট করিস, সেও অচপারাগার। সেও কোনো শহরের মেয়ে না, কোনো মেট্রো সিটির মেয়ে না। অসভ্য, হতচ্ছাড়ি। আয়া বলেছে নিতে পারতিস না, আয়াকে আয়া কইছে। তা কি হয়েছে? আয়াকে আয়া কইছে। বাবা কি ফুটানি, রাজধানীতে থাকি। বাবা রে বাবা, রাজধানীতে থেকে কি করে ফেললি রে? মুখের মধ্যে জুতোর বাড়ি মারো। হাসি দেখে তো ইয়ে হয়েছে না? তা একটুখানি আমি সীমার হাসিটা দিয়ে দিলাম। সীমার হাসিতে ও সারা গায়ে অ্যালার্জি বেরিয়েছে ফুসকার মতন। তা সীমার হাসিটা শুনে নাও। রাক্ষসের মতো মুখ একটা মেয়ে ছেলে দেখবা। শুনলে? ভাল লাগলো না? হ্যাঁ, তোকে এইভাবে না জ্বলিয়ে পুড়িয়ে ছারকার করে দিতে হয়। ঠিক দিয়েছে। বলছে জলন্দি বুড়ি, ও তো রাক্ষসী। ঠিক বলেছে তোকে। তুই ওদের বলবি, ওদের বংশ নিয়ে বলবি চুলকানি তোমার কোথায়? চুলকানি যার সে তো বেরিয়ে গেছে সেই পরিবার দিয়ে। এখন তোমার ওই পরিবারের পুরুষগুলোকে দেখে চুলকানি বেরোয়। তুমি যেমন বলবে তেমনি তার দ্বিগুণ শুনতে হবে। জলন্দি বুড়ি, অশুভ, হতচারী। ও মানে ও আর পাতিছে না, শুধু চুল এরাম করতিছে। একটা লাইভে বসে গেল, তারপর আবার ভিডিও, 2 মিনিটের ভিডিও। মানে ওর চুলকানি তো যতবার মনে পড়বে। ওর বড় বুঝতে পেরেছে যে এ বউ খানদানি, একদম খতরনাক বউ, যা সংসার করে সে বোঝে। আমরা তো উপর দিয়ে দেখি। বাবা, একদম সন্দীপের বাবা একদম ইয়াদ করে দিয়েছে না বরের। এখন শুধু বরই করে। বর ফোন করেছিল, বর করেছিল। বর আমার ভীষণ ভালোবাসে। বর আমার মুখের করে দুধ দিয়ে দেয়, আর ছেলে আমার দুধ খাই দেয়। তাও বলিসনি যে দেখো আমার খাঁজের তিল খেয়াল করেছে সন্দীপের বাপ। তাও এইখানে কেন? এইখানে দেখেছে, কারণ জিভ দিয়ে ঠোঁট একেবারে ভিজিয়ে নাইজেরিয়ান করে ফেলেছে। তা তুই বলবি, তা তোর ভিডিও ওরা তো দেখবে, তাই না? ও তুই বলে যাবি, ওরা দেখবে না, ওরা শুনবে না, ওরা রিপিট করবে না, মানে উত্তর দেবে না। হাসি পায় বন্ধুরা, জাস্ট হাসি পায়। কিভাবে বলেছে একটু শুনে নিন প্লিজ, একটু শুনে নিন সন্দীপের বাবা কি বলেছে। রাক্ষসের মতো মুখ একটা মেয়ে ছেলে দেখবা। শুনলেন? তাহলে তোকে ঠিক চিনেছে আয়া। ও জায়গায় কোঁচি টাল শ্বাস হয়ে যায়। মা গো, তাও যদি না বয়স আমরা ধোঁয়াতে পারতাম। ও কোঁচি বেলাকার ফটো দিয়ে ও হেক্স তুলছে। হেক্স রণদীপ্ত বাবুর হেক্স তুলছে ও। কেলানে হতচ্ছাড়ি। তুই দেখ ভক্তিকে দেখ, ভক্তি হেভি হেক্স, জানিস তো? ভক্তিকে দেখে হেক্স মেটা। তোর আর সন্দীপের বাবাকে দিয়ে হেক্স মেটাতে হবে না। আর ওই কাকুর দিকে তাকাচ্ছিস, ওই যে কাকু দাদু বলেছে শালিকে কেলাও। ঠিক বলেছে। ওর বাবাকে নিয়ে তোরা নোংরামি করবি। ওর বাবা ওর ছেলের বইয়ে দোদো রেখেছে। তার মানে দেখ কি হতচ্ছাড়া তোরা এরকম তোর দেখবে, বুঝলি তো? তোদের বাড়িতে এইসব দেখা টেকা হয়। তোর ছেলের বউ এলে তোর বর দেখবে, তোর ছেলের বইয়ে সব দোষ নন্দ ঘোষ হয়ে যাচ্ছে না? যে অসভ্যতামি করে মানে মারাতে চলে গেছে, তাকে তোমরা প্রোটেক্ট করছো। এবার তার শ্বশুরবাড়ির লোকদের তোমরা নিচে নামাচ্ছ, আর পাচ্ছ না। একটা জল জ্যান্ত একটা কদাকার কুৎসিত সুন্দর রূপ দেখে হয় না, মনটা হচ্ছে সুন্দর করতে হয়, ভাষা সুন্দর করতে হয়। ও জলন্দি বুড়ি জ্বলে পড়ে যায়।
চচ্চড়ি রেঁধে সবাইকে খেতে দেয়, চরিত্রের চচ্চড়ি চলবে, এটুখানি দিয়ে গেলাম। একদম ঠিক জায়গা মতন দিয়েছে, নিতেও পারতিছে না গো, নিতে পারতিছে না, কচি টাল শাস সবাইকে বড় দেখে গো। আর তাহলে তো ছেলে বোধহয় বেরোয়নি, এখনো গর্বেই রয়েছে না জোয়ান মরদ। চল ফট, চলো বন্ধুরা এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো, দেখি পারলে লাইভে আসবো, যদি পারি, কথা দিতে পারছি না। চলো, লাভ ইউ অল।